দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যাত্রা। বহু আলোচনা, নীতি ও সিদ্ধান্তের পর সেন্ট মার্টিনমুখী পর্যটকরা। সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে জড়ো হতে থাকেন পর্যটকরা। তাদের চোখে মুখে উচ্ছ্বাস আর দ্বীপ ভ্রমণের আনন্দ। একে একে টিকিট চেকিং ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মেনে পর্যটকরা জাহাজে ওঠেন। প্রথম দিনে ৩টি জাহাজে ১২০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করছেন। হানিমুনে যাচ্ছি আমরা নিউ কাপল। তো প্রথম দিন জাহাজও প্রথম যাচ্ছে, আমার ওয়াইফও প্রথম যাচ্ছে, আমি যদিও দ্বিতীয়বার যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। এতদিন যেহেতু বন্ধ ছিল, এখন নতুনভাবে শুরু হচ্ছে। আশা করবো যে আমরা যে সেন্ট মার্টিন আগে দেখে আসছি সেভাবে আমরা নতুন করে আবার নতুনভাবে আমাদের সেন্ট মার্টিনটাকে দেখতে পারবো। এক্সাইটমেন্ট অনেক মানে ভালো লাগছে। তবে জাহাজ মালিকরা বলছেন যে পর্যটক দেয়া হচ্ছে তা সীমিত। তারপরও সব নির্দেশনা মেনে তাদের লোকসান কাটিয়ে ওঠার কথা জানান তারা। যারা যেতে পারছে তারা খুবই উৎফুল্ল এবং পর্যটক সীমিত করার কারণে কিন্তু অনেকেই বিমুখ হয়েছে এই দ্বীপ ভ্রমণ থেকে। আমরা যেহেতু সরকারি আদেশ আছে, সরকারি আদেশ মেনেই যে সরকার যে নিয়ন্ত্রণ, পর্যটন নিয়ন্ত্রণ এবং পরিবেশ বজায় রাখার যে শর্তগুলো জড়িয়ে দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করে কিন্তু আজকে প্রথম যাত্রা শুরু করছি। একটাতেও ফুলফিল যাত্রী পাই নাই। 120-25 জনে পোষানোও যাবে না, তবে দেখা যাক। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি 12টি নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, তারপরে জাহাজ মালিক সমিতি, পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্পোরেশন সবার পক্ষ থেকে সার্বিকভাবে পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি। অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছে, প্লাস্টিক মুক্ত, কোনো বোতল দেওয়া হচ্ছে না এবং সবাই সুন্দর করে টিকিট কেটে যাচ্ছে। আমরা ট্যুরিস্ট পুলিশ আছি, জেলা প্রশাসন আছে, জেলা পুলিশ আছে, আমরা হেল্প করতেছি এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে আনন্দ। সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত 12 অক্টোবর 12টি নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাস পর্যটকরা ভ্রমণের সুযোগ পাবার কথা থাকলেও যাত্রী সংকটে তা হয়নি। তবে 1 ডিসেম্বর থেকে পর্যটক ভ্রমণ শুরু হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেখানে যেতে পারবেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।